হে বন্ধু, মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তো মুক্তি পানেওয়ালা, নাজাত পানেওয়ালা কাফেলার সঙ্গী হয়ে যাও। আমার বন্ধুরা, তাদের সঙ্গে কিভাবে থাকবো? কোনটা বুঝবো যে মুক্তি পানেওয়ালা দল, কোনটা বুঝবো যে মুক্তি পানেওয়ালা দল না? এটা বুঝবো কিভাবে? এটাও তো একটা সমস্যা। দল মতের কোনো শেষ নাই, 72-73 ফিরকা তো হতে হবে। আমি কিভাবে বুঝবো কোনটা হক? আপনি কাজ করেন, যদি আপনি দিশা না পান, আপনার বুদ্ধি যদি আপনাকে ধোঁকা দেয়, আপনার আকল যদি অন্ধ হয়, বুঝ বুদ্ধি যদি এত সংকীর্ণ হয়, আপনাকে হক আল্লাহওয়ালা, হক দলের সন্ধান দেওয়ার মতো কোন লোক যদি আপনি না পান, আমার বন্ধু, আমার বাবা, আপনি একটা নিজেই আমল করেন। রাত্রে ওঠেন, গভীর রজনীতে সুন্দর মতো সুন্নত মতো উজু করেন, নির্জন কোন একটা জায়গা বের করেন, দাঁড়ান যায় নামাজে, শরীরে আতর লাগান, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, সেজদায় যান, সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ফিতনার কোনো শেষ নাই, দলের কোনো শেষ নাই, মতের কোনো শেষ নাই, আমি তোমাকে চাই, তোমার রসুলকে চাই, তোমার রসুলের যারা সচ্চা নায়েব, সচ্চা দেওয়ানা, এই পথের যারা সচ্চা পথিক, আমি তাদের অনুসরণ করতে চাই। হে আল্লাহ, তোমার কাছে যারা হক ও নেয়, এমন কোন আল্লাহওয়ালার সন্ধান, এমন কোন দলের সন্ধান তুমি আমাকে দান করো, আমাকে দাও। দেখবেন উপর থেকে আওয়াজ আসবে। হ্যাঁ, 1 দিন না, 2 দিন না, আপনি সপ্তাহ, 10 দিন, 40 দিন পর্যন্ত আমল করেন, অবশ্যই রব্বুল আলামিন আপনার জন্য আপনার রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু যুবক ছেলে এসে বলছে, হযরত জি, সব মানুষ নিজের দলকে হক মনে করে। খ্রিস্টান সে ইনজিল পড়া বলে আমার ধর্ম সত্য, ইহুদি তাওরাত পড়া বলে আমার ধর্ম সত্য, হিন্দু বাইবেল বইরা পড়ে, বাইবেল পড়া বলে আমার ধর্ম সত্য, মুসলমান কোরআন পড়া বলে আমার ধর্ম সত্য। তো আমি কোন ধর্ম সত্য এটা কিভাবে বুঝবো? আপনি দলিল ছাড়া বুঝাইবেন, কোন কিতাবের দলিল দেবেন না, কোন কিতাবের রেফারেন্স দিবেন না, কিতাবের রেফারেন্স ছাড়া বুঝাইবেন। কি মুশকিল না মোহাম্মদ? কোরআনের হাদিস দিলে, কোরআনের আয়াত বলে ঠিক আছে, হাদিস বলে ঠিক আছে, এই তো সর্বপ্রথমই বলছে যে দলিল দিবেন না। কোন দলিল ছাড়া বুঝাইবেন কোন দল সত্য, কোন মাযহাব সত্য। হযরত থানভী বলেন, আমি দিলে দিলে দোয়া করলাম, আল্লাহ তুমি রাহনুমাই করো, তুমি আমাকে রাহবারি করো, তুমি আমাকে পথ দেখাও, আমি কি বলবো। হযরত থানভী বলেন, সাথে সাথে আমার দিলে এই আওয়াজ আসলো, আশরাফ আলী বল ওরে যে অমুক জায়গায় এক ময়দান, ওই জঙ্গলে গিয়ে দোয়া করতে বল, দোয়া করতে বল, যে ও দোয়া করবে স্রষ্টার নিকটে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন, অমুক জায়গায় যে একটা খালি ময়দান আছে বিশাল, চিনো? বললো, হ্যাঁ চিনি। বললো, সেখানে যাও, সেখানে গিয়া 3 দিন পর্যন্ত দোয়া করবা, 3 দিনে আসবা না, দোয়া করবা এই দোয়া, হে আসমানের মালিক, আসমানের সৃষ্টিকর্তা, হে জমিনের মালিক, জমিনের সৃষ্টিকর্তা, হে পাহাড় পর্বত নক্ষত্র রাজির মালিক, এর সৃষ্টিকর্তা, যা দেখি বা যা দেখি না এর সৃষ্টিকর্তা, আপনি বরহক, আপনি সত্য খোদা। এই জমিনে যে ধর্ম সত্য, যে ধর্ম বরহক, যে ধর্ম আপনার কাছে পছন্দনীয়, মনোনীয়, সেই ধর্মের দিকে আপনি আমার দিলটাকে মাইল করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই ধর্মের দিকে আপনি আমার দিলটাকে ধাবিত করে দেন। এই দোয়া করো, যাও এই দোয়া করো, 3 দিন পর্যন্ত, পরে আইসো। এই যুবক ছেলে গেছেন, এই জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দৌড় লাগাইতো, দৌড়াইতো আর বলতো, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, তোমার কাছে যে দিন সত্য, যে ধর্ম সত্য, তুমি আমাকে সেদিকে রাহবারি করো, সেদিকে পথ দেখাও। কথা বুঝতেছেন আমার ভাইরা? আহা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি মিলনে কা পতা কোই নিশা, তু বাতা দে মুঝকো আয়ে রব্বে জাহা। হে আল্লাহ, আপনাকে পাওয়ার কোন রাস্তা, কোন নমুনা আপনি আমাকে বাতলাইয়া দেন, আমি আপনাকে কিভাবে পাবো, কিভাবে আসলে আপনি রাজি হবেন, কিভাবে নামাজে দাঁড়াইলে আপনি খুশি হয়ে যাবেন, কিভাবে জিন্দেগি বানাইলে আপনি খুশি হবেন, এমন কোন রাস্তা আপনি আমাকে বইলা দেন, আমি সে পথেই হাঁটবো। আমার ভাইয়েরা, सुनले आए दोस्त, जब अय्याम भले आते हैं, राह मिलने की वो खुद आप ही बता देते हैं। तो
যুবকটির কপাল যখন ভালো হয়, জান্নাতি জীবন গড়ার সময় যখন চলে আসে, তখন আল্লাহ তাআলা তার সামনে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা খুলে দেন। আয় তুই এই রাস্তায় আয়, এই রাস্তায় চল। এই যুবক ছেলে ওই ময়দানে গিয়া এভাবে দৌড় দেয় আর দোয়া করে, দৌড় দেয় আর দোয়া করে। 2 দিন দোয়া কইরা দ্বিতীয় দিন হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে পায় পইরা হযরত থানবীকে বললেন, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, মুসলমান বানান। হযরত থানবী বললেন, কেন মুসলমান হতে চাও? বলল, হযরত এই কায়নাতের, এই জগতের বিন্দু বিন্দু আমাকে ডাইকা বলতেছে ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, মুসলমান ধর্ম সত্য। আমি মুসলমানকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তুই মুসলমান হয়ে যা। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সুযোগ নাই। আরে ভাই, দল মতের শেষ নাই। হুজুর গো দলের কোন শেষ আছে? হুজুর গো মধ্যেই তো 12 দল। হ্যাঁ, বইলা উড়াইয়া দিল। এই কথা বইলা সে নিজে আর 13 দলের মধ্যে লাগছে। সে যে 13 দলের সদস্য তার খবর নাই। হুজুর গো মধ্যে 12 দল, সে 13 নম্বর দলের সদস্য, তার এইটা খবর নাই। এই সুযোগ নেই। এই সুযোগ পেলে নিজেকে ধোঁকা না দেওয়া। হ্যাঁ আমার বন্ধু, হুজুর গো মধ্যে 12 দল হোক, 13 দল হোক, যার আমল ভালো সেই ভালো মানুষ। যে দলেরই হোক, যার জিন্দেগি সুন্দর, যার বন্দিগি সুন্দর, যার আমল সুন্দর, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মতো যে জীবন গড়তে পারছে, সেই মানুষটাই ভালো, সেই মানুষটাই সুন্দর। সে কাদেরিয়া সিলসিলার হোক, সে চিস্তিয়া সিলসিলার হোক, সে নকশবন্দিয়ার হোক আর সোহরাওয়ার্দিয়ারই হোক, সে হানাফি মাযহাবের হোক আর মালিকি মাযহাবের হোক আর হাম্বলি মাযহাবের হোক। কথা বুঝতেছেন আমার ভাইরা? যার আমল সুন্দর তার জীবন সুন্দর। আর কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত মউত এই জিন্দেগি দিবেন, এটা সৃষ্টি করছেন এই জন্য যাতে করে আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল সবচেয়ে সুন্দর, কার জিন্দেগি সুন্দর, কার বন্দেগি সুন্দর, কার সিজদা সুন্দর, কার জবান পবিত্র, কার চক্ষু পবিত্র, কার রিজিক খানা পবিত্র, তার আচার আচরণ পবিত্র, যার বিবাহ শাদী পবিত্র। আল্লাহ এটা দেখতে চান। কথা বুঝতেছেন আমার ভাইরা? হ্যাঁ, যার আমল সুন্দর সেই মানুষই সুন্দর। অতএব দলে গিয়া অন্যকে দলে ফেলাইয়া আমি কোন দলের সদস্য হইয়া নিজেকে ধোঁকা না দিই, নিজে ধোঁকার ভিতরে না পড়ি। আমার বন্ধুগণ, যে কথাগুলো আল্লাহ তাআলা বলাইলেন, আপনাদের কি কিছু বুঝে আসছে? আপনাদের কি কিছু বুঝে আসছে? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমলের তৌফিক